একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি মেফেয়ারের হাইটি কি কি অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু আমি যা শুনেছি একদম ওনাদের চা বাগানের মধ্যে এই সেশনটা ওনারা করে। তো যাই ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানকার অ্যাম্বিয়েন্স, আর যেতে যেতে টুকটাক অ্যাম্বিয়েন্স দেখাবো, আর না হলে আমি পুরো অ্যাম্বিয়েন্সটা ওখানে থেকে বেরিয়ে আলাদা করে পুরোটা দেখাচ্ছি। হচ্ছে পুল এরিয়া, এত সুন্দর জায়গাটা। এদিকে একটা বার আছে, দারুণ সুন্দর। আমরা এখান দিয়ে যাব, এখানে চা বাগানে এখানে টি টাপড়ি বলে একটা জায়গা আছে, তো ওখানে হবে। দেখুন টি টাপড়ি বলে এরকম ডিরেকশন দেওয়া, তো এদিকে এরকম যেতে হবে। সাইকেল আছে, সাইকেল নিয়েও যাওয়া যায়, হেঁটে হেঁটেও যাওয়া যায়। এই চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। দারুণ সুন্দর জায়গাটা। এটা এখানে এই প্রপার্টিতে দুবার হয়, সকালবেলা একবার আর বিকেলে একবার। তো আমরা বিকেলটা যাচ্ছি, দেখি কালকে সুযোগ হলে সকালেও আরেকবার যাব। চলে এসেছি এখন মেফেয়ার টি টাপড়িতে। এদিকে দেখুন সুন্দর পাহাড়ের ভিউ, আর একদম পুরো চা বাগানের মাঝখানে ওনাদের ওখানে হচ্ছে আমাদের থাকার জায়গা। আর ঠিক চা বাগানের মাঝখানে এত সুন্দর জায়গাটা বানিয়েছে ওনারা। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে বসার ব্যবস্থা সুন্দর করে করা, আর এদিকে হচ্ছে ওনাদের সব খাওয়া দাওয়ার এদিক থেকে সার্ভ হবে। দারুণ ব্যবস্থা। এখানে পকোড়া, সাথে মুড়ি মাখা, এদিকে চা, সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স। কত সুন্দর বসার জায়গা করা, চারিদিকে পুরো চা বাগান, জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স। চা এসে গেছে, সাথে পকোড়া। তো ফার্স্টে চাটা ট্রাই করে দেখি। ভালো খেতে চাটা। তো একটুখানি রিল্যাক্স করি, গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু নিতে হয়েছে। তো এটার টাইমিংটা আমি বলে দিচ্ছি, এটা 4টে থেকে সন্ধ্যে 6:30 অবধি ইভিনিংয়ের টাইমিং, আর মর্নিংয়ে হচ্ছে 6টা থেকে 8টা অবধি আর 8:30 অবধি। তো যখন স্ন্যাক্সটা বা পকোড়াটা খাবো তখন খেয়ে বলবো কেন, আগে চাটা খেয়ে। সেশন বেশ ভালোই গেল। তো এবার যাই অন্য অন্য জায়গাগুলো একটু ঘুরবো ফিরবো, হোটেলের সামনেটায় গিয়ে একটু ফটো তুলবো। তো চলুন, যা যা হচ্ছে সেগুলো আপনাদেরকেও দেখাচ্ছি।